বোস্তামি কি করলেন? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আমার ভাইরা ওই বেশ্যাখানায় চলে গেলেন। যাওয়ার পর এইবার ওই বেশ্যা মহিলা কি করলাম, ও মনরে ঘুমে ঘুমে সারা জীবন কাটায়া দিলি, ও তুই হাসরে কি জবাব দিবি, তুই বিচারে কি জবাব দিবি, দরবারে মওলায় মন ঘুমায় না রে। ও নবী এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন থাকবো আমি আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে থাকবে, কে থাকবে? আরো জোরে বলেন আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় আছে? কথা কন, কথা কন। এরে ডাকার মতো ডাকলে পরে ডাকার মতো খোদা করবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। আল্লাহু আকবার কোন। তো আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি ডাকার মতো যদি ডাকা হয়, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ডাকে দিবে কি দেবে না? জোরে বলেন কেন ডাকে সাড়া দেয় না? আমাদের ব্যাটারি খারাপ। জোরে বলেন কি খারাপ? যদি ব্যাটারি ভালো হতো, আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো, আমার রাসূলের প্রেম যদি ভিতরে থাকতো, খোদার কসম আল্লাহ এবং আল্লাহ রাসূলের যিনি প্রেমিক, ওই প্রেমিক ব্যক্তির হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করতেন না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের অনেক সমস্যা, আমাদের অনেক সমস্যা। বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, ঈমান হলো মূল্যবান সম্পদ, ঈমান হলো মূল্যবান সম্পদ। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিতেছি। আধা কিলো রাস্তা কলস ভর্তি আপনি পানি নিয়ে যাবেন, কলসের তলা যদি ছিদ্র থাকে কলসে পানি থাকবো? কথা বলেন, কথা বলেন। কলসে পানি থাকবো না। ওই রকম ঈমান যদি না থাকে, আপনি যতই ঠোকাঠুকি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ও মনরে ঘুমে ঘুমে সারা জীবন কাটায়া দিলি, ও তুই হাসরে কি জবাব দিবি, তুই বিচারে কি জবাব দিবি, দরবারে মওলায় মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মওলার, একদিন ঘুমাইবি মন বেহেশতের মাজার, মন ঘুমায় না রে। ও মনরে নমরুদ ফিরআউন ছিল দুশমন খুদার, সেসব পাপীরা সব চলে গেল, সেসব পাপীরা সব চলে গেল, এর দুজকের মাজার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মওলার, একদিন ঘুমাইবি মন ওই দুজকের মাজার, মন ঘুমায় না
একবার বলেন। বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম, আমার ভাইরা আমার নবীজির দরবারে মেহমানদারি চলতো। হঠাৎ একদিন আমার নবীজির দরবারে খানা ছিল না, আমার নবীজির দরবারে মেহমান এসেছে। এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আজ কি তোমরা কে মেহমান গ্রহণ করবা? একজন সাহাবী জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি মেহমান গ্রহণ করব, কিন্তু সাহাবা জানে না বাড়িতে খাবার নাই। জোরে জোরে বলেন মারহাবা। সাহাবী জানে না বাড়িতে খাবার নাই। এইবার সাহাবী মুসাফিরকে সঙ্গে করে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে ডাক দেওয়া, কয়, বিবি গো, সঙ্গে করে মুসাফির ধরে নিয়ে এসেছি। এইবার সাহাবীর বিবি মুখটা বলেন, দেখবেন অনেক মা বোন আছে একটু হিংসুটি টাইপের, বাড়ির থেকে বাইরে থেকে কোনো ব্যাগ বন্ধু আর এক বন্ধুকে বাড়িতে নিয়ে আসলে অনেক মা বোন আছে মুখটা ভারী করে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওই রকম সাহাবী একজন মুসাফির ধরে, আমার ভাইরা এইভাবে সাহাবী মুসাফির নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে ডাক দেওয়া, কয়, বিবি আমি তো মুসাফির নিয়ে এসেছি। এইবার সাহাবীর বিবি ডাক দেওয়া, কয়, স্বামী গো, ঘরে মাত্র 2টা রুটি আছে। জোরে বলেন কয়টা? কথা কন, কথা কন। 2টা মাত্র রুটি আছে, আপনিও খান নাই, আমিও খাই নাই, ছেলেমেয়েরাও খায় নাই, এই 2টা রুটি ঘরে আছে। এইবার সাহাবী ডাক দেয়া কয়, ও বিবি, ঘরে খাবার আছে কি নাই এটা আমার জানার দরকার নাই। আমি আমার নবীজিকে খুশি করার জন্য আজকে আমার বাড়িতে মেহমান গ্রহণ করেছি। এটার নামই হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। ওরে প্রেমের জ্বালা বড়ই জ্বালা, প্রেমের জ্বালা সইতে পারব না, এক পলকে লইয়া যান গো সোনার মদিনা। দাড়ির নাম প্রেম না, জুব্বার নাম প্রেম না, প্রেম হলো একটা আলাদা জগৎ। এই জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, বাইজিদ বোস্তামির আলোচনা আমি পরে আসবো, তার কারণ ওয়াজ করতে গেলে আলোচনা কোন দিকে চলে যায় কোনো বক্তার ক্ষমতা নাই। আমি এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। প্রচার কেন্দ্র আরো সাথে রিলে হয় মদিনা হতে, মুর্শিদের হাতে সুইচ আছে, সেন্টার ধরা সহজ নয়, কোনো বক্তার বাপেরও ক্ষমতা নাই। বিষয় ভিত্তিক আমি আলোচনা করব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই গোলাম তাই বলে। এ জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম, সাহাবার বিবি বলতেছে, স্বামী গো, 2টা মাত্র রুটি আছে, মেহমান যখন এসেছে আর করা যায় কি? এইবার সাহাবী ডাক দেয়া কয়, 2টা রুটি প্লেটের উপরে দিয়ে দাও, বাচ্চাদেরকে ঘুমায় দাও, বাতিটা লিভায় দাও। মুসাফিরের সামনে আমরা রুটি দিব, মুসাফির রুটি খাবে, আর আমরা মুসাফিরের পাশে বসে বসে মুখ লাড়ব। মুসাফির জানবে আমরা রুটি খাচ্ছি। আমার ভাইরা একটু মহব্বত লাগে দিন। এই দুনিয়ার মধ্যে যারা নিজে না খেয়ে অপরকে যারা খাওয়ায়, তাদের মতো ভালো মানুষ দুনিয়াতে নাই। আমার পীর কেবলা জান কোনোদিন আরামের খানা খাইলেন না, আরামের বিছানায় ঘুমাইলেন না। আমার পীর কেবলা জান যদি ইচ্ছা করতেন, গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, হরিণের গোশ, দুম্বার গোশ, উটের গোশ খেতে পারতেন, কিন্তু আমার পীর কেবলা জান পেট ভরে কোনোদিন খানা খায় নাই। 1 চামচ চাউলের পরিমাণ ভাত খাইতেন। আমার ভাইরা খুব গভীর মনোযোগ, আমার ভাইরা পেট ভরে খানা খেয়ে আরামের বিছানায় ঘুমিয়ে থেকে আল্লাহকে পাওয়া যাবে না। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, আরে এব্রাহিম
রিয়া দিল আরে মহামূল্য সিংহাসন আরে ইব্রাহিম সারিয়া দিল আরে মহামূল্য সিংহাসন জোরে জোরে বলেন মারহাবা আরামের খানা খেয়ে আরামের বিছানায় পিঠ লাগিয়ে মওলাকে পাওয়া যাবে না জোরে খান যাবে আর জোরে খান যাবে না এই জন্য পীর কেবলা যান রাত ৩টার সময় এইভাবে ডেকে দিতেন বাবা রহমতের সময় চলে যায় বাবা এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন ও বাবারা আপনারা ঘুম থেকে জেগে উঠুন আর আমার আল্লাহর ৩ নাম ধরে ডাকুন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম একটু মহব্বতে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ববহাটিতে হাটক কিনতে এসে কিনতে নারিল পিতল কেমিক্যাল বাহিরের ধাঁধা লাগিল রে তুই মজিলিমা কালো দেখি ভেল আল্লাহ ইয়া রহমান আমার ভাইরা আমরা খাঁটি সোনাকে ফেলে দিয়ে সিটি গোল্ডের পেছনে ছুটতেছি আমার পীর কেবলা জান এটাই বুঝাইতে চাচ্ছেন এই দুনিয়াটা হলো মাকাল ফল অর্থাৎ আমরা খাঁটি সোনাকে রেখে সিটি গোল্ডের পেছনে আমরা ছুটতেছি খাঁটি সোনা বলতে গেলে নামাজ রোজা হজ যাকাত তরিকতের আমল জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ এইবার সাবি ডাক দেখো বিবি রে মুসাফির রুটি খাবে আমরা মুখ লাড়বো আমার ভাইরা বাতিটা নিভানো রুটি দিয়েছে কয়টা কথা কন 2টা রুটি দিয়েছে এইবার সাহাবী এইবার মুসাফির বিসমিল্লাহ বলে একখানা রুটি ধরছেন একখানা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার বিসমিল্লাহ বলছে 2খানা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার মুসাফির পেটে হাত বোলায় আর একখানা মাল পাইলে পুরা পেট ভর্তি গোডাউন ভর্তি এইবার মুসাফির কি করলেন আবার বিসমিল্লাহ মারছে রুটি দিয়েছিলেন কয়টা আরো জোরে বলেন 2টা খাওয়া কমপ্লিট হয়ে গেল এইবার মুসাফির পেটে হাত দেয়া কয় আরেকটা রুটি পাইলি হতো 3 নম্বর হাত মারার সঙ্গে সঙ্গে আরেকখানা রুটি চলে আসলো রুটি দিয়েছিল কয়খানা আরো জোরে বলেন খাইলো কয়খান আরো জোরে বলেন রুটি দিয়েছিল কয়খানা 3খানা 2খানা খাইলো 3খানা এইবার মুসাফির প্লেটে হাত দিয়ে নজর করে দেখে প্লেট ভর্তি রুটি জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুসাফির প্লেটে হাত দিয়ে দেখে প্লেট ভর্তি রুটি এইবার মুসাফির ডাক দেখে 3খানা রুটি খেয়ে আমার পেট ভরে গেছে এই 20-25 খান রুটি খাওয়া কি আমার পক্ষে সম্ভব কিতাবের মধ্যে আসছে স্বামী স্ত্রী এক জায়গায় বসে আছে সাহাবীর বিবি ডান হাতের কইনি দিয়ে স্বামীকে একটা গোতা দেয় এ বেটা বলে কি আপনি রুটি দিয়েছেন 2খানা আর মুসাফির বেটা কয় 3খানা খেয়ে আমার পেট ভরে গেছে আর এই 20-25 খান রুটি খাওয়া আমার পক্ষে কি সম্ভব আমি কি গরু জোরে কোন আল্লাহু আকবার সাহাবী চিৎকার মেরে কয় বিবি আমরা মুসাফিরের খেদমত করেছি আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল এর সালাম আমি করব গিয়ে সালাম
নবীজির মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাকা নাই খো উড়াল দিব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কেউ পায় মনে বড় আশা ছিল এরে সালাম আমি করব গিয়ে সালাম আমি এরে নবীজির যায় মনে বড় আশা ছিল বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার পীর কেবলা জান নবী দেখবার জন্য একটা প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন সেই প্রেসক্রিপশনটা হইল 500 মর্তবা দুরূদ শরীফ সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন আমার পীর কেবলা জান বললেন বাবা এই সারা নামাজ কমপ্লিট করবেন সুন্নত নফল বেতের কমপ্লিট করার পর বিছানায় পেট লাগানোর পূর্বে 500 মর্তবা দুরূদ শরীফ পাঠ করে সুন্নতি কায়দায় পেট লাগাইবেন ঘুমাইবেন এ বাবা একদিন নয় 2 দিন নয় 10 দিন নয় 6 মাস নয় বছর নয় বাবা একদিন না একদিন আপনার জীবদ্দশায় আল্লাহর নবী আপনাকে স্বপ্নের মাজারে ঘুমন্ত অবস্থায় দিদার দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ 5 ফুট লাগবে না ভিসা লাগবে না যদি আপনি নবীর প্রেমিক হয়ে থাকেন আপনার মধ্যে যদি শরীয়ত যদি থেকে থাকে তরিকতের আমল যদি আপনি করে থাকেন আপনার জবানটা যদি পবিত্র হয় নবী দেখার যদি খায়েশ হয় আপনি প্রত্যেকদিন এই সারা নামাজের পর সুন্নত নফল বেতের কমপ্লিট করে নবী দেখার নিয়তে আপনি 500 মর্তবা দুরূদ শরীফ পাঠ করে সুন্নতি কায়দায় বিছানায় পেট লাগাইবেন একদিন 2 দিন 6 মাস আপনার জীবনে একদিন না একদিন আমার ভাইরা 5 ফুট ভিসা লাগবে না দরুদের বরকতে দরুদের ওসিলায় আল্লাহর নবীজি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাঝারে দিদার দিব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ নবী কেন দেখি না আমাদের ব্যাটারি খারাপ জোরে বলেন কি খারাপ আরো জোরে বলেন অনেক ঘাবলা আছে তো অনেক ছক্কা পাঞ্জা আছে এই জন্য আমরা নবীর প্রেমিক হতে পারি নাই জোরে বলেন ঠিক কিনা বন্ধু আমার খুব গভীর মনোযোগ এইবার সাহাবী বিবিকে ডাক দেখো বিবি রে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও ওদেরকে রুটি খাওয়াও এইবার স্বামী কি করলেন তার বিবিকে বললেন এইবার সাহাবার বিবি কি করলেন ছেলে মেয়েদেরকে ঘুম থেকে উঠাইলেন ওঠানোর পরে তাদের সামনে রুটি দিলেন দেওয়ার পর বাচ্চারা রুটি খায় আর ডেকে ডেকে কয় মা বাবা আমাদের জীবনে এত সুন্দর সুস্বাদের রুটি কোনোদিন খায় নাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার পীর কেবলা জানের জীবন দশায় তিনি মেহমানদারি করে গেছেন তিনি শরীয়তে জীবিত নাই কিয়ামত পর্যন্ত এই দরবার থাকবে লক্ষ লক্ষ মানুষ খানা খাবে কোন মোল্লা বিরোধিতা করে গীবত গে চুগলখড়ি করে মুনাফিকি করে আমার ভাইরা ওই দরবারের প্রেমিক যারা ওলি আল্লাহর যারা প্রেমিক তাদেরকে ওলি আল্লাহর প্রেম থেকে দূরে রাখতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি আগেই বলেছি ইসলাম দুভাগে বিভক্ত একটা হচ্ছে এজিদি ইসলাম আর একটা হচ্ছে হুসাইন ইসলাম এজিদের পক্ষে যারা মরছে এদেরকে কুত্তা জংলা জানোয়ার কয় আর ইমাম হুসাইনের পক্ষে যারা শাহাদত বরণ করেছেন ইতিহাস সাক্ষী দেয় এদেরকে শহীদ বলা হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হুসাইনের দলে যারা থাকবে গো এই দলে ওলি আল্লাহ আছে 5 ওয়াক্ত নামাজ আছে কোরআন শরীফ তেলাওয়াত আছে এজিদের পক্ষেও কোরআন শরীফ তেলাওয়াত ছিল
নামাজ ছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আযান দিত। কিন্তু এজিদের যারা গোষ্ঠী ছিল গো, এজিদের দলে যারা থাকতো, এদের মধ্যে নবীজির প্রেম ছিল না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, যারা নবীর প্রেমিক গো, তারা চাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দিতে দেরি করেন না। এইবার বাইজিদ বোস্তামি কি করলেন? এইবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, মাগো মা, আমি তো কলস ভর্তি পানি দেখেছি মা, ও মা দয়া করে এক লোটা পানি দাও, আমি ওযু করে আসরের 4 রাকাত ফরজ নামাজ আমি আদায় করে নিব। আমার ভাইরা এইভাবে একবার নয়, দুইবার নয়, এইভাবে ডাক দে কয় মা পানি দাও, পানি দাও, পানি দেয় না। এরপর আবার ডাক দিল, মা গো মা পানি দাও না কেন? এইভাবে বাইজিদ বোস্তামি একটি জালালি হাওলাতে ডাক দে কয়, মা আমি তো দেখলাম তোমার কাছে কলস ভর্তি পানি, আমি পানি দেখেছি, এই জন্য তাইমুম করব না, আমার 1 লোটা পানি দাও। পানি দিবা দিবা, না দিবা না দিবা, কথা কাও নেকা। দেখবেন বাড়িতে যদি ভিক্ষুক আসে, যদি ভিক্ষুক যদি কয় মা কিছু থাকে দাও গো, যদি একবার 2বার 3বারের বেলায় ভিক্ষুক রেগে যায়, জোরে বলেন ঠিক কিনা? তো বাইজিদ বোস্তামি জালালি হাওলাতে বলতেছে, পানি দিবেন দিবেন, না দিবেন না দিবেন, কথা কন নেকা। আল্লাহর বান্দি মুখের মধ্যে শাহাদত আঙ্গুল এইভাবে দিয়ে চাপ দিয়ে কয়, বাইজিদ তুমি সেই দিনের পাখি পোড়ানো পাইছো? আমি সেই পাখি নই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি সেই পাখি নাকি তুমি আমার এই জালালি হাওলাতে এইভাবে বলছো? আচ্ছা বাপের উপরে বাপ আছে, আছে কি নাই? জোরে বলেন। বাপের উপরে বাপ আছে না? অনেক পণ্ডিত আছে, ইমাম আলেম ওলামা, এরা কি জানেন, অনেকে আছে আমি যা জানি আর এই মহল্লার কেউ জানে না, এমন আছে না? এমন পণ্ডিত আছে না? ওই জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, এই জন্য এরা এইগুলো করে। জোরে বলেন ঠিক কিনা? তো বাপের উপরেও বাপ আছে, আলেমের উপরেও আলেম আছে, অলির উপরেও অলি আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনটাকে সহজ মনে করবেন না, কার মধ্যে কোন বস্তু আছে আপনি এই জাহিরি চোখ দিয়ে বোঝার ক্ষমতা আপনার। এলেমেরও বাহাদুরি, এরে ধনের গৌরব দাও সারি, এরে কামেলেরও পদতলে জীবনটুকু দাও ঢালি, ওরে কামেলেরও পদতলে জীবনটুকু দাও ঢালি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, পীর মানি কিন্তু ভণ্ড পীর মানি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা অলি মানি কিন্তু ভণ্ড অলি মানি না। বলা যাবে কি একবার ঠিক কিনা? কি আমরা ভণ্ড পীরের পক্ষে? এই কথা কন না কে? আমরা ভণ্ড অলির পক্ষে না। খাঁটি পীর যেইখানে আমরা আছি সেইখানে, খাঁটি অলি যেইখানে আমরা আছি সেইখানে, মা বাবার খেদমত যেইখানে আমরা আছি সেইখানে, নামাজ রোজা যেইখানে আমরা আছি সেইখানে, মিলাদ কিয়াম যেইখানে আমরা আছি সেইখানে, নবীজির মোহাব্বত যেইখানে আমরা আছি সেইখানে, এজিদ বাহিনী যেইখানে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? এটার নামই হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেকে আবার প্রশ্ন করে, ভাই আপনার লেখাপড়া কি? আরে ভাই আমার লেখাপড়া বলতে কিচ্ছু নাই, তাসাউফের ভাষায় বলতে হয়। শুনেছি সাধুর করুণা, এরে সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। বিশ্ব জাকের মঞ্জিল হলো আমার লেখাপড়া। অলি আল্লাহর দরবারে ধুলাবালি,
আমার মাথায় মুখে এই যে ওলি আল্লাহর দরবারে ধুলাবালি আমার যোগ্যতা, জোরে কোন সুবহানাল্লাহ। এটা তাসাউফের ভাষায় বলতে হয়, তার কারণ তাসাউফের জ্ঞান শরীয়তের জ্ঞান থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এই জন্য শরীয়তের মোল্লারা ওদের বুঝতে একটু অসুবিধা হয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, আমি যেই কথা বলতেছিলাম এবার আমার ভাইরা খুব গভীর মনোযোগ। আল্লাহর বান্দে ডাক দেয়া কয়, বাবারে তুমি কি সেই দিনের পাখি পোড়ানো আমাকে পাইছো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আমার ভাইরা এইভাবে বলতেছেন, আল্লাহর ওলি কি করলেন? ওযু তো করলেন না, তায়াম্মুম করেন ঘরের দরজায় আসরের 4 রাকাত নামাজ পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে এবার মনে মনে ভাবতেছেন, আমি যে কয়েক বছর আগে পাখি পড়াইছি এইটা কি করে জানতে পারলো? আমি না জানা পর্যন্ত আমি এই ঘরের দরজা ছাড়ব না। প্রেমের বিষে ধরছে গোজারে, কি করিবে উজাই তারে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। জোরে বলেন ঠিক কিনা? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে উজাই তারে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাইরে একটু মহব্বত লাগাই দিন। যারা অলিকে চিনে, বন্ধুকে চিনে, কিন্তু আমাদের মতো কানা যারা আছি জাহেরি বিদ্যায় আমরা জ্ঞানী হয়েছি, আল্লাহর অলি চিনার মতো ক্ষমতা নাই, হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল হাদিস কোরআন পড়ে না। এরে কামেল পীর যে জনে জিন্দারা এই ধরাতে, কামেল পীর যেই জনে মরে না এই সংসারে, দেখ না কোরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও ধরে না, নবীজির প্রেমিক যেই জনা। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক হও, নবী ছাড়া উপায় নাই। তুমি যদি নবীর প্রেমিক হও ককটেল বোমা মারতে পারবা না। তুমি যদি নবীজির প্রেমিক হও গাড়িতে আগুন জ্বালাইতে পারবা না। তুমি যদি নবীর প্রেমিক হও জ্বালাও পোড়াও করবে না, জ্বালাও অবরোধ হরতাল করতে পারবে না। তুমি যদি নবীর প্রেমিক হও এক ভাই হয়ে আর এক ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীর যারা প্রেমিক হবে গো, তাদের হাতের দ্বারাই কোনো মানুষ আঘাত পাবে না, তাদের কথার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না। নবীর প্রেমিক যারা হবে গো, তাদের দ্বারাই মানুষ অত্যাচারিত হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো মোল্লাদেরকে দেখলেও আমার ভাইরা বাসের মধ্যকার প্যাসেঞ্জার গুলোও দেখে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এরাই হলো এজিদের গোষ্ঠী। একদল মানুষ মনে করেছিল মাজারগুলো বোমা মেরে ধ্বংস করে দেওয়া হবে। একটা মাজারে বোমা মারার কারণে ওদের 14 গোষ্ঠীর ফাঁসি হয়ে গেছে। বাংলার জমিনে তাদের চিহ্ন বলতে কোথাও নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু দল বের হয়েছে, প্রায় জানাজার পরে দোয়া করা যাবে না। ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা আজকে মূল্যায়ন করছি না। আজ থেকে 4-5 বছর পরে আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলো মসজিদে ঢুকেছে, এই বেয়াদবগুলো প্রাইমারি স্কুলে ঢুকেছে, এই বেয়াদবগুলো হাই স্কুলে ঢুকেছে, এই বেয়াদবগুলো কলেজে ঢুকেছে, এই বেয়াদবগুলো ইউনিভার্সিটিতে ঢুকেছে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কলিজায় ব্যথা, আমার বাবা মারা গেছে, আমার কলিজা ব্যথা। কোনো মোল্লা যদি দোয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা ফতোয়া দেয়, আমাকে কোন শালা দোয়া করা থেকে বিরত রাখবে? জোরে বলেন ঠিক কিনা? আমি দোয়া করব, আমার কলিজা ছিদ্র,
তুমি সালামুল্লাহ দোয়ার বিরুদ্ধে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আমার বাবার জন্য দোয়া করা থেকে তুমি বিরত রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি দোয়া করব। এই দলগুলো ফেতনা লাগাচ্ছে আমাদের মাঝে, জোরে বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে দূরে থাকবেন। আজ থেকে 1400 বছর আগে যে ফেতনা ছিল না, সেই ফেতনা নতুন করে সৃষ্টি হয়েছে। ওদের দল সংখ্যা গোষ্ঠী একেবারে সীমিত, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, মনে কিছু নিবেন না, কথাই কথা আসে, অনেক সময় আলোচনা প্রসঙ্গে অনেক কিছু উঠে যায়। আমার ভাইরা খুব গভীর মনোযোগ, একটু মহব্বত লাগে দিন। এইবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলতেছেন, মা গো মা, ও মা, ও মা, আজ থেকে কয়েক বছর আগে আমি পাখি পড়াইছিলাম, এর মানে না জানা পর্যন্ত আমি তোমার ঘরের দরজা ছাড়ব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওদিকে কিছু যুবকের দল জিকির করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যুবকরা কয়, আল্লাহর ওলি ডাক দেয়, কয় তোমরা নাউজুবিল্লাহ জিকির কেন করো? কয় সে কথা শুনেন না, ওই বাইজিদ নাকি বলে একটা আল্লাহর ওলি, ও গেছে ওই বোস্তাম নগরের একজন বেশ্যা মহিলার কাছে গেছে, এলাকার যুবকদেরকে, হ্যাঁ বেশ্যা মহিলার কাছে গেছে, সেখানে যাবে যুবকরা, আর কিনাতে ও নাকি বলে আল্লাহর ওলি। ও যদি আল্লাহর ওলি হতো ওই বেশ্যাখানায় যেত না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো বোস্তাম নগরের মধ্যে একজন মহিলা, একজন বেশ্যা মহিলা অত্র মহল্লার যুবকদেরকে নষ্ট করতে পারে, পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর ওলি বললেন, না, যদি আমি যুবকদের বাড়িতে বাড়িতে যাই, আমি 2-3-4 দিনেও আমি ফ্যাট জমাইতে পারবো না, বরং আমি হেডকোয়ার্টারে যাই। জোরে কোন আল্লাহু আকবার। অর্থাৎ যে খারাপ মহিলা আমি তার কাছে যাই, সেখানে গেলে আমি তাকে সংশোধন করে নিতে পারবো যদি আমার আল্লাহ দয়া করে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি কি করলেন? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আমার ভাইরা ওই বেশ্যাখানায় চলে গেলেন। যাওয়ার পর এইবার ওই বেশ্যা মহিলা কি করল? কয়েকজন দাসীকে পাঠাই দিল, ওনাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসো। এইবার আমার ভাইরা খুব গভীর মনোযোগ, কয়েকজন দাসী কি করলো? আল্লাহর ওলিকে ওই মহিলার কাছে নিয়ে গেল। কিছু কিছু যুবক দাঁড়িয়ে দেখছে, আহারে আহারে, আমরা যাব সেখানে, কিনাতে বাইজিদ সেখানে যায়। আমার ভাইরা এইবার মহিলা ডাক দেওয়া কয়, আপনি তো আল্লাহর ওলি, আপনি মনে হয় রাস্তা ভুল করে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কি রাস্তা ভুল করে এসেছেন? কয় যে না, আমি রাস্তা ভুল করে আসি নাই, আমি তোমার কাছে আমার মনের আশা পুরা করার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মটকা আগে গরম করেন না, আগে আলোচনা শোনেন, তারপরে মটকা গরম করেন। জোরে বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহদের আলোচনা চলছে, ইলমে তাসাউফের আলোচনা চলছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এ সুন্দরী, তোমার একটা রাতের ভিজিট কত? বেশ্যা মহিলা ডাক দেয়া কয়, আমার একটা রাতের ভিজিট হলো 100 দিরহাম। এইবার আল্লাহর ওলি ডাক দেয়া কয়, তোমাকে আমি 24 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলাম। যুবকরা কয়, আমরা 10 মিনিট পারি না, এই মাল আবার 24 ঘন্টা কিভাবে কন্ট্যাক্ট করে? আল্লাহু আকবার কোন। এ যুবকেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, এ যুবকরা তোরা শুনালো কেন 24 ঘন্টায় বুকিং করলো? এর মধ্যে আমার ভাইরা মারিফত আছে না নাই? আরো জোরে বলেন। এই কথা কন না কে? আপনারা কথার সাই দিলে, জবাব দিলে আমি বুঝবো না এরা মরা না জিন্দা, না আলোচনা শুনছে। জোরে বলেন ঠিক কি দেখ? এ যুবকরা, 24 ঘন্টার জন্য আল্লাহর ওলি বেশ্যা মহিলাকে কন্ট্যাক্ট করলো। 24 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলো। যুবক ছেলেরা কয়, ব্যাপার কিরে, আমরা 10 মিনিট চালাইতে পারি না, এ আবার 24 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলে, এ আবার কোন দেশি মাল? জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এ আবার কোন দেশি যন্ত্র? এ যুবকরা, এইবার তোমরা শুনে লও,
তোমরা যখন দাঁড়াইয়া মুতো, এই মুতা সেই মুতা না, এই মুতা মুতে কুত্তায়, জোরে বলেন ঠিক কিনা? তোমরা যখন দাঁড়িয়ে পেশাব করো, অর্ধেক মুত জমিনের মধ্যে পড়ে, অর্ধেক মুত প্যান্টে লেগে যায়, অর্ধেক মুত ভিতরেই থেকে যায়। যেই মুতটা প্যান্টে লেগে যায় সেখান থেকে সেই পেশাবটা শুকিয়ে যায়, সেখান থেকে জীবাণু হয়ে লিঙ্গের ভিতরে প্রবেশ করে ভিতরে চলে যায়, তখন মারাত্মক ভয়ঙ্কর একটা রোগ ধারণ করে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আলেম উলামা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ভাইরা, এরা 5 বার যতবার পেশাব করুক না কেন, পায়খানা করুক না কেন, ওরা ঢেলা কলুক নাই, পেশাব করে পানি খরচ করে, জোরে বলেন ঠিক কিনা? তোমাদের যন্ত্র খারাপ হবে, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা পানি খরচ করে, যারা ঢেলা কলুক করে, এদের যন্ত্র তো ভালাই হবে, জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী ইশারায় বুঝে, মূর্খের চোখ বাইলিট দিয়ে ফাটাইলেও পশ্চিম কালেও বুঝবে না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ। যুবকরা টাচ মোবাইল দেখে, আমার ভাইরা গভীর রজনীতে একা একা নেকের ছবি দেখে। এই নেকের ছবি দেখতে দেখতে রাত্র শেষ হয়ে যায়। মা বাবাই মনে করে ছেলে আমার তাহাজ্জুদ নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? না না না, ছেলে কি করছে, আমাদের ছেলেরা কি করছে? গার্জেন পক্ষকে সচেতন হতে হবে, সচ্চার হতে হবে। আমার সন্তান রাত 12টার পর কোথা থেকে আসলো, কোথায় গেল, খোঁজ নেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা শোনালো, যদি প্রেম করো ওলি আল্লাহর সঙ্গে প্রেম করো, যদি প্রেম করো আমার নবীজির সঙ্গে প্রেম করো, যদি প্রেম করতে হয় যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদের মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমার মাওলার সঙ্গে প্রেম করো, দেখবা তোমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ। এইবার আল্লাহর ওলি কি করলেন? আল্লাহর ওলি 24 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলেন। এইবার সঙ্গে সঙ্গে তার পাওনাটা দিয়ে দিলেন। এইবার বেশ্যা মহিলা ডাক দেওয়া কয়, আপনি আপনার কাম শুরু করেন। আল্লাহর ওলি ডাক দেওয়া কয়, আমি কি করব আর করব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে 24 ঘন্টার জন্য আমি কন্ট্যাক্ট করেছি, আমি যা বলবো তাই তোমাকে শোনা লাগবে। আমার ভাইরা খুব গভীর মনোযোগ। কন্ট্যাক্ট করেছে 24 ঘন্টার জন্য, জোরে বলেন কয় ঘন্টার জন্য? আর ওদিকে যুবকরা ফতোয়া দেয়, শরীয়তের আলেম ওলামা ফতোয়া দেয়, বাইজিদ একটা লুচ্চা, ও নাকি আল্লাহর ওলি, ও আবার বেশ্যাখানায় গেছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর ওলি দেখো সুন্দরী, এই মুহূর্তে তুমি গোসল করে পাক পবিত্র হয়ে আমার কাছে আসো। আল্লাহর বান্দি কি করলো? গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহর ওলির সামনে আসলো। আল্লাহর ওলির কাছে ছিল সাদা কাপড়, সাদা কাপড়গুলো ওই মহিলার হাতে দিয়ে দিল। সুন্দরী, এই পোশাকগুলো পরিধান করিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, এই ফাঁকে আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত উঠাইছে। মালিক, এই মহিলাটার বাহ্যিক দিকটা যতটা সুন্দর, আল্লাহ এই মহিলার ভিতরটা আরো সুন্দর করে দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার মহিলা কি করল? সাদা পোশাক পরিধান করিয়া আল্লাহর ওলির সামনে সে দণ্ডায়মান হলো। এইবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ডাক দেয়া কয়, এ সুন্দরী, তুমি যেমনই সুন্দর তেমনি আল্লাহর ওলির দেওয়া সাদা পোশাক পরিধান করিয়া বাহ্যিক দিকটা তুমি আলোকিত করেছ, কিন্তু তোমার মধ্যে যেই পাপ আত্মা, যেই অন্ধকার লুকিয়ে আছে, এইটা যদি তুমি পরিষ্কার না করতে পারো, এই ময়লা যদি আবর্জনা যদি পরিষ্কার না করতে পারো, তোমার শরীরটা ওই জাহান্নামের আগুন দ্বারা পুড়ায় ছারখার করে দিবে। সুন্দরী, যতক্ষণ পর্যন্ত তওবা না করবা অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত সুন্দরী হতে পারবা না। আমার ভাইরা খুব গভীর মনোযোগ।
আমার ভাইরা একটু মোহব্বত লাগাই দিন। যারা যারা মুনাফিক, যারা বেঈমান কাফের, আমার ভাইরা তাদের জন্য আল্লাহ তাআলা একটা ঠিকানা বরাদ্দ করে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির। আপনারা কথা বলেন না, আমি আলোচনা শেষ করব, একটু মোহাব্বতে বলেন বিসমিল্লাহির উইদ্দাত লিল কাফিরিন। বেঈমানদের জন্য, কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা ৭টি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর ওলি বুঝাইতে চাচ্ছেন, তুমি যদি বিনা তওবায় যদি মারা যাও, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন দ্বারা পুড়িয়ে তোমাকে ছারখার করে দিবে। সুন্দরী, এই মুহূর্তে তুমি যদি তওবা না করো, তাহলে তুমি তওবা না করে তুমি যদি মারা যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম। আর তুমি যদি এই মুহূর্তে আমার সামনে আমাকে সাক্ষী করে যদি তওবা পড়ো, তাহলে তুমি প্রকৃত সুন্দরী হতে পারবা। বলা যাবে কি একবার আল্লাহু আকবার? এই কথা বলতে না বলতে আল্লাহর ওলির চেহারার দিকে এমনি ভাবে যখন ওই বেশ্যা মহিলা এইভাবে যখন তাকায় আছে, কথাগুলো শুনতে শুনতে জমিনের মধ্যে মহিলা পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে মহিলা জ্ঞান ফিরিয়ে এইবার আল্লাহর ওলির কদমে পড়ে যায়। আল্লাহর ওলি, আমি জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জগৎ ভুলানো শরীর দিয়া কত যুবক, কত মানুষের জীবন নষ্ট করেছি, আমার জীবনটাও নষ্ট করেছি। ওগো আল্লাহর ওলি, এই মুহূর্তে আমাকে তওবা পড়াও, আমাকে বায়াত গ্রহণ করাও, আমাকে কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করেন আল্লাহু আকবার। দোয়া চাই, দোয়া করি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।